দিতে পারছি না। এনাফ ইজ এনাফ। এক্স্যাক্টলি। আর নাটক বাড়িয়ে লাভ নেই, চলো আমরা দুজনে আলাদা করে একটু কথা বলি। বড্ড আলাদা আলাদা করে কথা বলার শখ দেখছি। এই দেখি দেখি দেখি, একটু সরো একটু সরো। হ্যাঁ বলছি, আমি কি একটু আলাদা করে কথা বলতে পারি? এই আবার আপনি কে? আমি পাত্রী দেখতে এসেছি। খুব ভালো করেছে, কিন্তু এটা তো পাত্রীর দোকান নয়, এখানে কোনো রকম পাত্রী পাওয়া যাচ্ছে না। আপনি আপনার ছেলের জন্য অন্য কোথাও পাত্রী খুঁজুন। আসুন। ছেলে? এসব কি কথা? আমার তো কোনো ছেলে নেই। মানে তাহলে কি আপনি আপনার মেয়ের সঙ্গে জেসমিনের বিয়ে দেওয়ার ধান্দা করছেন নাকি? আরে দেখ, আমার কোনো মেয়েও নেই। ছেলে নেই, মেয়ে নেই, তাহলে আপনার আছেটাকে? আমার কেউ নেই। আরে মশাই, তাহলে আপনি এখানে এসেছেন কেন? আপনি কি সন্ন্যাস নেওয়ার জন্য এখানে এসেছেন? আরে না না না, আমার জীবনের একটা সঙ্গিনী জোগাড় করতে। মানে আমি পাত্রী খুঁজছি। কার জন্য? দেখো বোকা মেয়ে, কার জন্য? আরে আমার নিজের জন্য, আমার জন্য, আমার জন্য। আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স একটু বেশি মানছি, কিন্তু আমার মনের দিক থেকে আমি একদম জোয়ান। হ্যাঁ, শরীরের বয়স ওই 70-এর আশেপাশে, কিন্তু মনের বয়স 18। এরকম জোয়ান মনের কোনো পাত্র আপনারা পাবেন? জোয়ান? তা আপনার জোয়ান, আপনি ভিজিয়ে খান, হচ্ছে আপনার গ্যাস হয়েছে। না 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 না, গ্যাস অম্বলের কোনো সমস্যা আমার নেই। হ্যাঁ, মাঝে মাঝে বাতের ব্যথাটা একটু ভোগায়। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মাথা তো খারাপ হয়নি। সেই জন্যই তো ছেলের জন্য রত্ন নিয়ে যেতে এসেছি। রাজি হয়ে যাও না মা, আমার ছেলের ছবিটা দেখবে। আপনারা শান্ত হবেন? একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। তুমি আমাকে ট্রাই করতে পারো, আমি ভালো চাকরি করি, মাস গেলে 25,000 টাকা পাই। আমি 27,000 টাকা পাই, ওর থেকে 2,000 টাকা বেশি। আমার ছেলে মাইনে পায় না, মাইনে দেয়। আমার ছেলে নিজের ব্যবসা আছে। কিসের ব্যবসা? বিড়ির। মাসে ইনকাম কত জানেন? বিড়ি? আরে শোনো, আমার দেশলাইয়ের ব্যবসা। ওই দেশলাই না বিড়ির থেকে অনেক বেশি সেল। হ্যাঁ, আপনাদের বিড়ি দেশলাই নিজেদের পকেটে ঢুকিয়ে রাখুন, দয়া করে এখান থেকে বেরোন, অনেক হয়েছে। আমার না 3তলা বাড়ি আছে। আমাদেরও 3তলা বাড়ি আছে, সাথে গ্যারেজও। একটা বাইকের সাথে একটা সাইকেলও ঢুকে যায়। আর আমার সোনা বাবা একটা সোনার দোকান আছে। আরে আপনি থামুন তো। এই যে মা, তোমার কুষ্টিটা একবার আনো তো দেখি। ও, তুমি তো বললে তোমার কুষ্টি নেই। তাহলে তুমি এক কাজ করো, তোমার জন্ম তারিখ, জন্ম সময়টা আমায় বলো, আমি এক্ষুনি কুষ্টি বের করে দিচ্ছি। আরে চুপ করুন আপনারা, চুপ করুন, আমার মাথা ব্যথা করছে।
চুপ চুপ, একদম চুপ করুন তো। আপনারা চুপ করবেন। যার জন্য তো চিৎকার করছেন সে তো নিজেই চলে গেছে। দেখুন, আমারও মনে হয় কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এরকম ভাবে বিজ্ঞাপন দিতে যাওয়া হয়নি, কোনোভাবে হয়তো ভুল করে। যাই হোক, উনি চলে গেছেন। আপনারাও না আর দয়া করে ঝামেলা বাড়াবেন না, আপনারাও দয়া করে চলে যান। ইয়ার কি হচ্ছে? বিয়ের লোভ দেখিয়ে বাড়ি অবধি টেনে এনে এখন বলা হচ্ছে চলে গেছে? এই খোকা, চল এখান থেকে, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, চল। পাত্রীকে দেখতে এলাম, পাত্রী উদাও হয়ে গেল, এরকম হয় নাকি? বিয়ে দিতে চান না তো বিজ্ঞাপন দিয়েছিলেন কেন? ভুল করে কি বিজ্ঞাপন দেওয়া যায়? আমি না কোর্টে গিয়ে আমার সময় নষ্ট করার জন্য আপনাদের নামে মামলা করব। সময় নষ্ট করার মামলা? আচ্ছা, কত ধারায় হবে মামলাটা শুনি? সে মামলা ধারা আমি খুঁজে নেব। ঠিক আছে, খোঁজ নিয়ে তারপর আসবেন। এখন আসুন প্লিজ দাদা, দেখুন আর উৎপাত করবেন না, এবার দয়া করে আসুন তো আপনারা। ব্যাপারটা কি হলো বল দেখি। জেসমিনের বাবা ওর বিয়ের জন্য বিজ্ঞাপন দিলেন, অথচ জেসমিনকেই জানালেন না। এটা কিরকম ব্যাপার হলো? মা 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 মা, আমি কিছু ভাবতে পারছি না। বলছি একটু চা হবে? মাথাটা ঠিক ঠিক করছে। বাপি, বাপি, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? এত বড় একটা ডিসিশন, এত বড় একটা কাজ আমাকে না জানিয়ে তুমি কিভাবে করলে? বেবি, বেবি তুমি কি বলছো? আমি সত্যি কিছু জানি না। আমি কি করলাম? বাপি, একদম নাটক করো না প্লিজ। তুমি খুব ভালো করে জানো যে আমি দীপুকে কতটা ভালোবাসি। তা সত্ত্বেও তুমি আমার জন্য খবরের কাগজে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে দিলে, তাও আবার ওই বাড়ির অ্যাড্রেসে। পাত্র চাই বিজ্ঞাপন? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ন্যাকামি করবে না। বেবি, বেবি তুমি কি বলছো? কি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কোনো বিজ্ঞাপন দিইনি। তুমি বিজ্ঞাপন দাওনি? তাহলে কে দিয়েছে? আমি দিয়েছিলাম বিজ্ঞাপনটা। তুমি? তোমার এত বড় সাহস কি করে হলো? ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলে, তাই তো? এবার দেখো নীলা, আমি কি করি। নীলা, তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এরপরে দেখো এর ব্যথা কতদিন থাকে। এবার আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে সবাইকে সব সত্যি কথা বলবো। তারপরে দেখি ওই বাড়িতে তোমাকে কে থাকতে দেয়। খবরদার, একদম না। আপনি আর যাই করুন, এই মুহূর্তে অন্তত ওই বাড়িতে যাবেন না। কেন বলুন তো? কারণ সব পাত্রপক্ষরা আপনার জন্য যে অপেক্ষা করছে। আপনি গেলেই একদম আপনাকে চেকে ধরবে সবাই মিলে। তাই আমার কথাটা শুনুন। হ্যাঁ, ওদের খপ্পর থেকে বাঁচতে চাইলে ওই বাড়িতে যাবেন না, এখানেই থাকুন। হ্যাঁ, আমাকে ওই বাড়ি থেকে বের করার জন্য এত বড় একটা নোংরা খেলা খেললে? খেলাটা নোংরা না পরিষ্কার জানি না, কিন্তু খেললাম, খেলতে বাধ্য হলাম। কারণ আমি আপনার মতো বড় বাড়ির মেয়ে নই, আপনার মতো বড় লোক বাবা আমার নেই। আমি বস্তিতে মানুষ,
আমার ছাপোষা জীবন নিয়েই আমি খুশি। আর আমার ছাপোষা জীবনের আনন্দ সুখ কেউ যদি আমার থেকে কেড়ে নিতে চায় সেটা আমি মেনে নেব। আপনার মনে হয় আমার স্বামীকে আপনার মতো একজনের হাত থেকে বাঁচাতে আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। তুমি হয়তো অনেক কিছুই করতে পারো, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছুই করতে পারবে না। তুমি এখানে এসে সত্যিটা স্বীকার করে ভুল করে ফেললে। আমি আমার বেবিকে নিয়ে এক্ষুনি ওই বাড়িতে যাব আর সবাইকে জানিয়ে দেবো তুমি বিজ্ঞাপনটা দিয়েছিলে। জানিয়ে দিন, আপনি জানিয়ে দিন, কিন্তু তার জন্য তো প্রমাণ লাগবে, তাই না? আচ্ছা, আপনাদের কাছে প্রমাণ নেই, তাহলে আপনাদের এই অভিযোগ একটা মামুলি অভিযোগ হয়েই রয়ে যাবে। এভাবে তুমি পার পাবে না নীলা। আমার পার পাওয়ার রাস্তা নিয়ে আমাকে ভাবতে দিন, আপনাদের ভাবতে হবে না। আপনাদের সামনে আমি সবটা স্বীকার করলাম ঠিকই, কিন্তু আপনাদের কি মনে হয় এটা আমি আর কারোর সামনে স্বীকার করব? আমি সোজা জানিয়ে দেব যে আপনারা মিথ্যে কথা বলছেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। এবার আপনারা দেখুন কি করবেন, যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তুমি ভুলে যেও না, আমার নামও জেসমিন। এর শোধ আমি নেব। সে যা ইচ্ছে করুন, কিন্তু আমাদের বাড়িতে যাবেন না, তাহলে কিন্তু পাত্রপক্ষরা আপনাকে বিয়ের আসরে নিয়ে গিয়ে একেবারে সিঁদুর পরিয়ে দেবে। আসি, ভালো থাকবেন। বিজ্ঞাপন বেরিয়েছে, অথচ ওই বিজ্ঞাপনের ব্যাপারে জেসমিন কিছুই জানে না। না বাবা, জেসমিন কিছু জানতো না তো, ও সত্যিই কিছু জানতো না। ওর সাথে এটা কিন্তু একদম ঠিক হয়নি। নাজেহাল হয়ে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যে এইভাবে বাড়ি থেকে বেরোবো আমি না জাস্ট ভাবতেই পারিনি। আমাদের জন্য ও কি কম করেছে মা? তুমিই বলো, কম কিছু করেছো আমাদের জন্য? সত্যি পুরো বাড়ির মেয়ের মতোই হয়ে গেছিল। আমাদের বুঝতেই দিতে চাইতো না যে ও আমাদের অতিথি। তারপরে দীপুকে সুস্থ করার জন্য যথেষ্ট করেছে। কি যে হয়ে গেল ব্যাপারটা। না মানে আমিও বুঝতে পারছি না এমনটা হলো কি করে। মানে স্যার যদি বিয়ের জন্য বিজ্ঞাপনটা দিয়েই থাকতেন তাহলে জ্যাজ জানবে না এমনটা তো হতে পারে না। এই প্রিয়া, নীলা কোথায় একবার ডেকে দিত। ছোট কাকি উনি মানে জ্যাস আন্টির বেরোনোর পরে বেরিয়ে গেল। নীলা বাড়িতে নেই? আমাকে তো কিছু বলেনি। কোথায় গেছে? দেখ, হয়তো জেসমিনকে ফিরিয়ে আনতে গেছে। না, সেও যেতেই পারে, কিন্তু তা বলে কাউকে না বলে বেরিয়ে যাবে? এই মেয়েটাকে নিয়ে না ওই তো এসে গেছে। কোথায় গেছিলে? আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো না, তাই টুকটাক কয়েকটা জিনিস আনতে বাজারে গিয়েছিলাম। মা চলো আমরা পুজোর জোগাড়টা করে ফেলি। চলো। কেন জানি না মনে হচ্ছে নীলা কিছু জানে, হয়তো কিছু একটা লুকাচ্ছে। প্লিজ কিছু একটা করো, প্লিজ ডু সামথিং। ওই বস্তির মেয়েটার কাছে আমি এইভাবে হেরে যাব বলো, আর তুমি সেটা মেনে নেবে? করবো তো বটেই, কিন্তু কি করব আমি সেটাই ভাবছি। আজকে আমি নিজের কাছে নিজে শপথ নিচ্ছি,
ওই মেয়েটাকে আমি পশু পরিবার থেকে তাড়িয়েই ছাড়বো। তার জন্য যা যা করতে হয় আমি করব। বেবি বেবি আগে প্রমাণ করতে হবে যে বিজ্ঞাপনটা ও দিয়েছিল। তুমি তুমি কোনো চিন্তা করো না। তোমাকে যে এভাবে হেনস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, একবার এদিকে আসুন। অঞ্জন বাবু, ম্যাডাম, যারা আমার গলা শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলছি আপনারা ড্রয়িং রুমে আসুন। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা আছে। দীপু, দীপু তুমি কি শুনতে পাচ্ছ? সবাইকে নিয়ে ড্রয়িং রুমে এসো। স্যার আপনি? কাকা বাবু, এসো এসো। আর জাস, তুই আমাদের কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছিলি? আমাদের টেনশন হয় না বল? কিন্তু আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি। আয় 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 আয়, ভেতরে আয়। হ্যাঁ, সেই বর্ষা তো আমারও ছিল। আসলে ও আমাদেরকে এত ভালোবাসে আর আমরা ওকে এত ভালোবাসি। আমি তো জানতাম ও আমাদের ছাড়া থাকতে পারবেই না। এক সেকেন্ড, ও এখানে থাকবে বলে ফিরে আসেনি। ও ফিরে এসছে এটা প্রমাণ করতে যে আমি খবরের কাগজে ওই বিজ্ঞাপনটা দিইনি। সে কি, আপনি বিজ্ঞাপন দেননি? তাহলে এটা কার কাজ? কেন তো আমারও না প্রথম থেকেই মনে হচ্ছিল কোথাও একটা তো ভুল বোঝাবুঝি হয়েছেই। না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। ইচ্ছে করে পেপারে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে আমাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য, আমাকে হেনস্থা করার জন্যে। এ ব্যাপারে তুমি কি নিশ্চিত তোমাকে হেনস্থা করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? হ্যাঁ, কোনো ডাউট নেই। এবার নিশ্চয়ই দোষটা আমার ঘাড়ে এসে পড়বে। কি করে সামলাবো আমি? অস্বীকার করবো? সবার সামনে মিথ্যে বলবো? তুমি কি মনে করো কে করতে পারে এই কাজ? সেটা জানার জন্যই তো আমি বাপিকে নিয়ে এলাম। বাপি, তুমি বলো কে এই দুঃসাহসটা দেখিয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে যে ল্যাপটপ থেকে এই বিজ্ঞাপনের ম্যাটারটা বানানো হয়েছে ওই ল্যাপটপে অ্যাড্রেস ট্র্যাক করা গেছে। আর তাতে এটা পরিষ্কার যে এই বাড়ির ল্যাপটপ থেকেই এই বিজ্ঞাপনটা বানানো হয়েছে। আমার বাড়ির কম্পিউটার থেকে? হ্যাঁ, কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের বাড়িতে তো মেজদা আর পিয়া এই দুজনের কাছেই ল্যাপটপ আছে। নীলা, তুমি কি এই বিষয়ে কিছু বলবে? ও কি করে বলবে? ও তো ল্যাপটপ ইউজ করতেই জানে না। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ল্যাপটপ নিয়ে আসছি। পিয়া, তুইও তোর ল্যাপটপটা নিয়ে আপনারা চেক করে একবার দেখুন। কি রে পিয়া, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে তোর ল্যাপটপটা নিয়ে আয়। বিনোদবাবু, আপনি বসুন না। দেখুন, আমি এখানে বসতে আসিনি। আজ আমার মেয়ে ভীষণভাবে হেনস্থা হয়েছে।
আগে এর একটা ফাইসালা হোক, তারপর তারপর আমি বসবো কিনা ভাববো। দেখুন, আপনি মাথাটা ঠান্ডা করুন, রাগারাগি করবেন না প্লিজ। না, আমি রাগ করছি না, আমি সত্যিটা জানতে এবং জানাতে চাই। কিন্তু ল্যাপটপ দুটো তো এখন এলো না। কিরে পিয়া, ল্যাপটপ আনতে এতক্ষণ সময় লাগে? আরে অনি, একটা ল্যাপটপ আনতে কত টাইম লাগে বলো তো? আরে আসছি বাবা, আসছি। উফ, এত চেঁচামেচি করার কি হলো? 1 মিনিট তো সময় নেই। পিয়া, তুই কি ল্যাপটপ আনতে কি ঘুমিয়ে পড়লি নাকি? আপনি আগে আমার ল্যাপটপে চেক করুন তো, আমি অন করে দিচ্ছি। দেখো তো বাপি, কি অ্যাড্রেসটা মিলছে? না। পিয়া, বাকি থাকলো তোমার ল্যাপটপটা। দাও তোমার ল্যাপটপ।